নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবে, পুরো দারুণ দারুণ লাগবে। আর সকালবেলা দেখো একদম কিন্তু এখন থেকে রান্নাঘর থেকে আমি কিন্তু শুরু করি ভিডিওগুলো, তাই না? তা সকালবেলা এখন শাক ঠাক সব ধুয়ে নিলাম। এ দেখো ঢেঁকি শাক, এই যে কলার মোচা রেখেছে, কত সবজি রেখেছে, ওখানেও অনেক সবজি আছে। আর রেখেছে মাছ, এই মাছটা এখন কেটে নিব আর রান্নাও বসিয়ে দেবো। সবাইকেও খেতে দিয়েছি। আর একটা করেছি এখানটা কি বলো তো, শুক্তা রান্না করেছি সব সবজি দিয়ে। মাছটা এখনও কাটার কোনো কিছু সময় পাইনি, দেরি হয়ে যাচ্ছে বলে। আর এই যে ভাত করলাম, গরম ভাত। আমিও একটু খেয়ে নিই, এখন আমারও খিদে পেয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে পরে মাছটা কাটবো। আর যে ওয়েদারটা সেই ভালো করেছে, সেই বৃষ্টি পড়ছে আজকে, মানে শরীরটা সেই আরাম লাগছে। কালকে ঘুরে আসার পর মানে গাড়ির থেকে নামার পর মানে গাড়া দিয়ে আগুন জ্বলছে, মানে এতটা গরম লাগছে না গো। তো আমি এখন খেতে বসে গেছি, আমারও খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়ার পর দেখো আজকে কিন্তু বৃষ্টি পড়ছে সকাল থেকে। কিন্তু সকাল ঘুম থেকে ওঠার পরে কিন্তু রৌদ্রই ছিল না গো। সকাল ঘুম থেকে ওঠার পর রৌদ্র ছিল, তারপরে আস্তে আস্তে এই যে বৃষ্টি নামলো। তো বন্ধুরা দেখো এখন রান্না করলাম, পরে মাছ কেটে, তোমাদের দাদাভাই চলে গেলো, মাছ কেটে রান্না করলাম। আর তারপরে স্নান করলাম, জল চলে যাবে বলে। দেখো মাছের তরকারিটা কেমন হয়েছে। আর কি বৃষ্টি পড়ছে না, জোরে জোরে কথা বলো তোমরা। তো এটা কি মাছ? বোয়াল মাছ। ও পুরো আলু দিয়ে পুরো ঝাল স্পাইসি করে করেছি। আজকে ডন কাকাদের দোকানে যাব। আর বিশেষ করে না স্নানটা করে মনে কি আজকে বেশি আরাম লাগছে, কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান। আমি তো হেয়ার ডে দিয়ে শরীর শুকালাম। জল যাবে জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম। এদিকে মিক্সিতে তোমার মশলা পেস্ট করলাম। দেখো মা খাচ্ছে এখন। মা এখন মার কাছ থেকে এখন ফুল রিভিউ নিব না। আমিও খাচ্ছি অবশ্যই। তোরসার বল, এটা মাছটা ছোটো হলে কি হবে, প্রচণ্ড টেস্টি। আর তোরসার মাছগুলো কিন্তু খুব টেস্টি হয়। আর এটার কোটিংটা সেই, মানে বোয়াল মাছটা আবার অনেক দিন পরে খেলাম। এটা দিয়ে তোমার লাউ ঘন্ট খুব দারুণ লাগে, বোয়াল মাছের মাথা দিয়ে। তারপরে মাথা দিয়ে মুড়ি ঘন্ট খুব স্বাদ লাগে। দারুণ দারুণ, সাধারণ হয়েছে। তার খাওয়া দাওয়াটা করে নিই, ওইটা একটু রেস্ট নেবো। তারপরে তো দেখতেই পারবে মেন ভিডিও। পরে তো দেখতেই পাবে, ছেলে যাবে, তোমরা দেখে নিবে, ঠিক আছে? তো দেখো আমি চলে এসেছি এখন ডন কাকার দোকানে। এ দেখো বন্ধু চল। আর এখানে এই যে দেখো প্রচুর গাড়ি চলছে, দেখতেই পারছো ভিড়, তাই নয়েজটা তোমরা ঠিক মতন শুনতে পারছি না। আর দেখো ডন কাকা এখানে কাজ করছে। আর এই দোকানের নাম বন্ধু চল, আহারে বাঙালি, স্বাদে আহ্লাদে বাঙালিয়ানা। তো দেখতে থাকো। এই দেখো এখানে বিরিয়ানি হাঁড়ি, এই যে আমরা ঢুকে যাচ্ছি। এই দেখো এখানে রান্না চলছে। এই যে এখানে দেখো ডেকোরেশনটা, সব কিছু একদম অ্যাম্বিয়েন্স, এটা খুব ভালো। ওখানে পুজো হয়েছে, কিছুদিনের মধ্যেই ওপেনিং হলো। আমরা ইতিমধ্যে আমাদের দুজন ওনারকে দেখতে পাচ্ছি, আরেকজন ওনার আছে, সে এখনো আসেনি। তো সুজয় দাও আছে। আর এদের মেনু কার্ড এখানে দোকানে, এই যে আমাদের ওনার বসে আছে। তা কিছু বলো তুমি, সব বন্ধুদের জানাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে জানাই আমার জানাই ধন্যবাদ সায়নকে, আমার দোকানে আজকে প্রথমে এসেছে। হয়তো কিছু অর্ডার করেছে, চিকেন চাপ ফ্রাই আছে 40 টাকা, এগরোল হবে 40 টাকা। এগরোলটা তোমার ওই লাচ্ছা দিয়ে আছে। এদিকে চিকেন বিরিয়ানি হবে 90 টাকা। হ্যাঁ, ডিম বিরিয়ানি আছে, আলু বিরিয়ানি আছে। আর দিকে তোমার চাউমিন হবে। হ্যাঁ ঠিক আছে, তো দেখো আমি এখন অর্ডার করব। আর অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের হরিণচড়া রানার ক্লাবের একদম বিপরীতে। এই যে রানার ক্লাবটা ওখানে দেখতে পাচ্ছ, রানার ক্লাব, এটার বিপরীতেই আমাদের এই দোকানটা। তো দেখতে থাকো। ঠিক আছে, তখন দেখো আমি অর্ডার করছি এখন কি কি তোমরা দেখতে পারবে। পুরো ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে ভালো লাগবে।
দেখো আমার কাছে ফার্স্ট চলে আসছে চাউমিন। আমি দিয়েছিলাম এগ চাউমিন, দেখো মেয়োনিজ দিয়ে দিয়েছে। আর আমি একটা হচ্ছে ফয়েল প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ আমি তো সব খেতে পারবো না, বাড়িতে নিয়ে যাবো মার জন্য কিছু কিছু। এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি। তো দেখো এখন খাবো, তোমরা দেখতে পারবে, ভিডিওটা খুব ভালো লাগবে। আর খাবার কোয়ালিটি আর হাইজেনিক খুব মেনটেন করে। আর এখন ওদের দোকানে ফ্রিজও নতুন চলে আসলো, এখানে ঠাকুর বসিয়েছিল। আর এই দেখো এই কালারটা, এইটার জন্য আমার সবার থেকে বেশি ভালো লাগছে। আর ফ্রিজ চলে আসছে ওদের এখানে, দেখো ফ্রিজ সেট করবে, কাজের লোকে এসে গেছে ফ্রিজ সেট করে। এই দেখো দেখো আমার এটা এসে পড়েছে। দেখো এখন খাচ্ছি এই চিকেন পকোড়া, 8 পিস দিয়েছে। আমি মার জন্য নিয়ে যাবো 3টা, আমি খাচ্ছি। স্যালাড দিয়েছে প্রপার। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটা। কাসুন্দি দিয়েছে, টমেটো কেচাপ, মেয়োনিজ আছে, যে খাচ্ছি চাউমিন খাচ্ছি। খুব ভালো। বন্ধুরা মেন কথা হচ্ছে এত কম দামে এত কোয়ান্টিটি দিচ্ছে না, মানে বলার মতো না। আর চিকেনটা দেখো এত সব, মানে কি বলি। তো এখন কিছু কিছু খাবার খেলাম, চাউমিন, তারপর মিক্স চাউমিন, তারপর এগ মিক্স চাউমিন খেলাম, তারপর চিকেন পকোড়া খেলাম। খাবার কোয়ালিটি একদম ভালো, মানে বলার মতো না। নতুন দোকান, কিন্তু ভাবতে পারি এত সুন্দর যে ভালো খাবারের কোয়ালিটি। এখন খেলাম, এখন বিরিয়ানি, তারপর হচ্ছে রোল করছে, তৈরি করছে, এখন ওগুলোও খাবো। তো দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। চলো এখানে মার জন্য প্যাকেটিং করে নিচ্ছি। দেখো আমি যেগুলো যেগুলো খাচ্ছি সব তো আর খেতে পারবো না, যে মার জন্য একটা ফয়েল প্যাকেট নিচ্ছি, যে এখানে খাবার লেগেছে। তো দেখতে থাকো। তো দেখো এখানে আমাদের চিকেন বিরিয়ানি চলে এসেছে। এই দেখো আলুটা দিয়েছে গোটা একদম ব্রাউন, আমি যেরকম বলেছিলাম। আর রাইসগুলো খুব সুন্দর করেছে। এই দেখো চিকেনের পিসটা, এখানে স্যালাড দিয়েছে, গ্রেভি আসছে। তো এখন দেখতে থাকো, খাবো এখন। তো দেখো এখানে আমার গ্রেভিটাও চলে আসছে। তো এখন এটা খেতে খাবো, দেখি কতদূর পারবো কি না। আর তোমরা একটু সিনেমাটিক শটগুলো নিয়ে নাও। বিরিয়ানিটা খাচ্ছি, এই যে চিকেনের পিস, এই যে আলু গোটা। আর আলুটা আজকে নরম, ওদিন ভিজিয়ে দিয়েছিলাম। এই দেখুন নরম তুলতুলে একদম, এই দেখুন একদম গ্রেভি দিয়ে মাখিয়ে খাচ্ছি। তো বন্ধুরা খেতে বসেছি, আমি বারবার তাকাচ্ছিলাম, আমার এত লজ্জা লাগছিল। আর আগের দিনের বিরিয়ানিটার থেকে আজকের বিরিয়ানিটা একদম অসাধারণ ফাটাফাটি ছিল। কারণ আগের দিন আমি ভুলেছিলাম এটা তোমরা একটু চেঞ্জ করতে, ওরা চেঞ্জ করেছে, আমি খুব খুশি। আলুটা এত নরম, মানে বলার মতো না। এই দেখো গলে গেল। আর চিকেনটাও খুব সফট, এই দেখো জুসি, একদম জুসি। এমনি গ্রেভিটাও খুব ভালো, একদম অরিজিনাল ফ্লেভার গ্রেভি। এই যে স্যালাড ট্যালাড সব আছে, এখন খাবো। তো বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলি, একা কোনোদিনও ফুড ব্লগিং ভিডিও করা যায় না। আর আমি গিয়েছিলাম একা, এই দেখো একটা ইনসেন্ট বাইট দিচ্ছি। বিরিয়ানিটা খেলাম, খেয়ে আমার আর পেটে এক ফোঁটাও জায়গা নেই। তাই দেখো শুয়ে পড়েছি, কী যে করি। এখন আরেকটা আইটেম বাকি আছে, রোল। খাবো আমি, বিরিয়ানি খেয়ে হাঁপসে গেছি। এই দেখো প্যাকেটিং করে নিয়েছি, রোল নেওয়ার জায়গা নেই, তাই রোলটা এখন নিচ্ছি না। ছেলে চলে আসছে, দারুণ দারুণ, মানে ভিডিওটা দেখে দারুণ লাগলো, মানে প্রচন্ড খুব পরিমাণে, তাই না বাবা? প্রচন্ড এনজয় করেছে ওই। আর আমার জন্য কিন্তু খাবার নিয়ে আসছে ভালো, এখানে কোয়ালিটিটা ভালো, প্রচুর হাইজেনিক খাবার, মানে খুব সুন্দর কোয়ালিটি, দাম কম, ভালো। আর অনেক কোয়ালিটি কোয়ান্টিটি অনেক, আর এত কিছু দেয় সবজির, মানে বলার মতন না। আর আমি এখন এগ রোলটা খাচ্ছি, আমি ওখানে খেয়ে হাঁপসে গেছিলাম। এখন এই যে এগ রোলটা খাবো। এই নাও মা, ছোট আগে আমি খাই। সেই স্বাদ, দেখি একটু আমি খেয়ে। আর দেখো আমার জন্য সব নিয়ে আসছে। এই দেখো প্যাকেটিং করা, এখানে কি কি খাবার আছে এখন ধরছে না। এই যে এগ রোলটা খাবো, মা ফ্ল্যাশটা জানাও। এগ রোলের ভিতরে মেয়োনিজ টিয়োনিজ সব আছে। এই দেখো কোথায় দেখি, এখানে ভিতরে দেখো আছে। মেয়োনিজ, এই যে মেয়োনিজ, এই যে সাদা সাদা মেয়োনিজ সব।
লাচ্ছা এগরোল। আগের দিন প্রথম দিন যেদিন ওপেনিং করেছে আমি অরিজিনাল রিভিউ দিয়েছিলাম, অনেকের অনেক জ্বলেছে, আমি তাদের নামগুলো শুধু বলছি না। আমি যখন বিরিয়ানি খেতেও গিয়েছিলাম আমাকে ডেকেও পর্যন্ত বলেছে তুই আর কটা বিরিয়ানি খেয়েছিস, শুধু হয়তো হাজি বিরিয়ানি খেয়েছিস, বলেওছে যে তুই তো ঠিক মতন রিভিউ দিস না, এটা হায়দ্রাবাদি বিরিয়ানি না এরকম। আমি ঠিকই বলেছি, কারণ আলুটা তখন সিদ্ধ হয়নি, ও ঠিক মতন সিদ্ধ হয়নি, ব্রাউন ছিল না, সাদা সাদা ছিল, ভিতরে মশলাটা কম ঢুকেছিল, রাইসগুলো হোয়াইট ছিল। কিন্তু আজকে যে খেলাম, তোমরা তো আজকে দেখলে ভিডিওতে, এখন ভালো ছিল, কারণ প্রথম দিনেটা একটু হলেও খাবার সবাই পাড়ার যতজন খেয়েছে, আমরা কয়েকজনের সাথে আমাদের মিটিং হয়েছে, তো আমরা কথা বলেছি, তাদের উগ্র গন্ধ লেগেছে বিরিয়ানি, তাই অরিজিনাল রিভিউ দিচ্ছি। আর সবাই যারা দোকানের যে ওনার তারাও জানে আমি কত টাকার খেয়েছি। তা আমার সাথে পিছনের লাগতে কেউ আসিস না, কারণ আমি যেরকমভাবে ভিডিও করব, যেরকম খরচা করব, তোরা পারবি না, সেটাই। তা শুনতেই পেলে ছেলে কি বললো। তাহলে বন্ধুরা, অনেকে অনেক কিছু আর বলবেই, অন্যরা। সবাই বলেই এটা আমাদের ভিডিওতে, আমরা সবাই original সবকিছু review সবসময় দিয়েছি। বলে, কারণ আমরা ছোট মোটো ইউটিউবার, বড় ইউটিউবার হলে সবাই দোকানের সবাই মালিকও পেছন জানে লাগে। যে আমরা অরিজিনাল রিভিউ দিয়েছি, তারা তো খারাপ পায়নি, ও কেন লাগবে, ও কি টাকা দিয়েছে নাকি ওর টাকায় আমরা খেয়েছি? ওটাই, ওটা বলবেই বাবা, এটা সবার মানুষের পাল্টানো যাবে না। মানে তাহলে বন্ধুরা, আমি একটু খেয়ে দেখি। কি বিরিয়ানি আছে, তার ভিতরে চাউমিন আছে, এই যে চিকেনের পিস আছে, আলু আছে, এখানে চিকেন পকোড়া আছে। আমি তো আর সব একা খেতে পারবো না। ভিডিওটা তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তাহলে লাচ্ছা রোল।